জানি জানি, 2-3 দিন ধরে একদমই ব্লগ দিতে পারিনি। কি করব বলো বন্ধুরা, কাজের চাপটা একটু বেশি ছিল। 2 দিনের ভিডিও একসাথে করে একটা ব্লগ বানালাম। দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখানে আজকে আমি সবজি দিয়ে আর 2 রকম ডাল মিশিয়ে একটুখানি মানে ওই সাম্বার টাইপের একটু ডাল তৈরি করার চেষ্টা করছি। ঘরে যা যা উপকরণ আছে তাই দিয়েই করছি। সাম্বার বানাতে তো অনেক ধরনের মশলা, অনেক সবজিপাতি লাগে, কিন্তু আমার কাছে ঘরে যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলো সব মানে ফাইন চপড করিনি, ডুমো ডুমো করে কেটে এক জায়গায় সাজিয়ে রেখেছি। একটু কুমড়ো আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, পেঁয়াজ নিয়েছি, কারি পাতা নিয়েছি, ধনে পাতা আছে, আর টমেটো আছে। এগুলো দিয়ে একটা সবজির ডাল করব। আর একটুখানি পেঁয়াজও দেবো যাতে একটু ভালো লাগে খেতে। শুকনো লঙ্কা, সাদা জিরে, হিং, কারি পাতা এগুলো আমি ফোড়নে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি। প্রথমে ভালো করে তেলের মধ্যে এগুলো দিয়ে একটু সটে করে নেব, তারপরে নুন হলুদ দিয়ে। আর ও হ্যাঁ, পালং শাকও দিয়েছি। পালং শাকটা যেহেতু ঘরে ছিল, পালং শাকও দিয়েছি, একটু তেঁতুল জল দিয়েছি, একটুখানি মিষ্টিও দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল খেতে, জানো তো। মানে সবসময় কি একঘেয়ে ভালো লাগে? এইভাবেও মাঝে মাঝে করি, যাতে সবজিগুলো একটু একটু করে বেঁচে গেলে সেইগুলো দিয়ে কী করা যাবে। সবসময় ওই ঘ্যাটের তরকারি আমার ভালো লাগে না। এরকম মানে মিক্স ডাল করতে না আমি ভীষণ ভালোবাসি। আগে তো পতঞ্জলির দোকান থেকে কেনাকাটা করতাম যখন দোকান সদাই, তখন না মিক্সড ডাল একটা প্যাকেটেই পাওয়া যায়, সেটা নিয়ে আসতাম, সেটা দিয়ে তড়কা ডাল করতাম। এত সুস্বাদু হতো খেতে। ওই ডালটা অনেক দিন হয়ে গেছে আনা হয় না, এই জন্য রান্নাও করা হয় না। দেখি এইবার নিয়ে আসবো, ওইদিকে গেলে মনে করে নিয়ে আসবো। এইভাবে ডাল করলে কি ডালটাও খাওয়া হলো, সবজিগুলোও পেটে গেল, আর অত তেল ঝাল মশলা মানে সবসময় দেখবে মশলাপাতি তেল ঝোল খেতেও ভালো লাগে না। তো এই কষা মাংস এটা সেটা তো চলতেই থাকে। এইভাবে সবজিগুলো একটু শরীরে না দিলে হয়? আর শীতের মরশুমে এই সবজিগুলো মানে প্রচুর ভালো লাগে। তো এইভাবেও আমি মাঝে মাঝে করি, বাচ্চারাও খেতে ভালো লাগে। আর খাওয়ার আগে একটুখানি ঘি বা মাখন দিয়ে দিই। আমলকি আগের দিন কিনে এনেছিলাম, ভালো করে ধুয়ে ডিপে রেখে দিয়েছিলাম। আর এইগুলো কী বলো তো, হ্যাঁ এইগুলো না আমি প্রথমে চিনতাম না। বিয়ের পরে একদিন দেখি আমার শ্বশুরমশাই হাতে করে এগুলো নিয়ে এসছে। আমি তো বুঝতেই পারছি না যে এগুলো কী। তারপর বললো এইগুলো হচ্ছে টক ভেন্ডি। এগুলো দিয়ে নানান রকম টক চাটনি এগুলো করা হয়। তো এইগুলো দিয়ে চাটনি তো করতামই, আবার মাছের টকও করতাম। রঞ্জিত তো এইগুলো মানে বলে নাকি বাজারে পাওয়াই যায় না। তো আমি বাজার দিয়েই তো কাজে যাই, তো আমি দেখতে পেয়ে এই দুটো নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে শুকনো করে রাখছি, দেখি এগুলো কী করি। তা যখন মানে এগুলো দিয়ে কিছু করব নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করব। আর কয়েকদিন ধরে সব কিছু না আমার টাইম ওলটপালট হয়ে যাচ্ছে। মানে কিছুতেই কিছু টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। আবার একবার আমাকে নিজের খাতা পেন্সিল নিয়ে বসতে হবে যে আমার টাইমটাকে কী করে মানে ম্যানেজ করব। আর এই দুটো জানো তো আমি কিনেছি, কী বলো তো, এই দুটো লন্ড্রি ব্যাগ। তো এইগুলো তো খুবই এক্সপেন্সিভ থাকে সব মলে, কিন্তু ওই যে 100 টাকার গাড়িগুলোতে না এগুলো বিক্রি হচ্ছিলো। তো মলে আর অনলাইনে তো অনেক দাম আমি দেখি, 500, 600, 1000 আরও দামি দামি আছে, কিন্তু আমার অত দাম দিয়ে দরকার নেই। 100 টাকা করে দুটো কিনেছি। আর ওই তুতে কালারের একটা ট্রে কিনেছি। ওই ট্রেটা আমার দরকার ছিল না, যেহেতু আমার ওই কালারটা খুব প্রিয়। ওটা দেখলে তো জানোই, ওটা যে কোনো জিনিস দেখলেই আমার কেনা লাগবেই, এই জন্য এটাকে কিনেছি। এখন এগুলো কিচ্ছু গোছানো হয়নি। তো একটা তো লন্ড্রি ব্যাগই করবো, আর একটা কী করবো এখনও বুঝতে পারছি না। কারণ মেয়ের আলমারি না পুরো ফুল হয়ে গেছে। ওর নিজেরই মানে জামাকাপড় রাখতে, সোয়েটার সব বের করেছি, রাখতে খুব অসুবিধা হচ্ছে। রেগুলার ইউজে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর এখানে শুধু ডাল দিয়ে মানে আজকে খাবো, মেয়েকে তো একটা ডিম ভাজা করে দেবো ডালের সাথে, আর ঘি দিয়ে ওর হয়ে যাবে। কিন্তু আমি ডিমটা খাবো না, একটাই ডিম আছে ঘরে। তো একটু কী করেছি, চালের গুঁড়োর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি, আর বেগুনটার মধ্যে আগেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম। তো এইভাবে করে একটু ক্রিসমি করে আজকে ইচ্ছা আছে। হ্যাঁ, এর মধ্যে একটু পোস্তর দানাও যদি চালের গুঁড়ে মিশিয়ে দিতাম আরও সুন্দর হতো খেতে। কিন্তু পোস্তর যা দাম, বাপরে বাপ, আমাদের ঘরে তো পোস্ত সেরকম একটা মানে আনাই হয় না। একদম কড়কড়ে করে মানে বেগুনগুলো ভেজে নিয়েছি। আর এই দেখো মিক্সড ডালটা তৈরি হয়ে গেছে। মেয়েকে একটা ডিম ভেজে দিচ্ছি, জাসমিনের খাওয়াও হয়ে গেল। আর এই দেখো মেয়েকে দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে, ও খুব খুশি। এরকম ডাল না আমি ওকে ছোটোবেলা থেকেই খাওয়াই, তো ও খেতে ভালোবাসে। মানে এমনি সবজি দিলেও খাবে না, কিন্তু ডালের সাথে দিলে ও দেখি খেয়ে নেয়। বা আমি যদি ওকে খাইয়ে দিতাম, আগে যখন ওই ব্রাহ্ম গার্লসে প্রাইভেটে পড়তো, খাইয়ে দিতাম, ও খেয়ে নিত। আর আজকে দেখো এই মানে কাপ্তান নাইটিটা না আমি পরে নিয়েছি। ওই শীতের মধ্যে পরবো বলেই কিনেছিলাম, পরে নিলাম। তো কেমন লাগছে কে জানে, এই প্রথম আমি পরলাম কাপ্তান নাইটি।
তো আমার তো মোটামুটি ভালোই লাগছে, নতুন জিনিস কার না ভালো লাগে। আর এই ছাপার না পরে আমি পরার পর মানে রিয়েলাইজেশন করলাম এই ছাপার আমার তো একটা কুর্তিও আছে। আর দেখো জাসমিন একদম চম্পেট ঘুম দিয়েছে, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এবার একটু কমলা লেবু এনেছিল, কমলা লেবুটা এবার মেয়েকে ছাড়িয়ে দিয়ে এসেছি, আমিও একটুখানি খাচ্ছি। ঘুমাচ্ছে, এর গায়ে একটু চুলকো হচ্ছে বলে ওর গা থেকে ইয়েগুলো তোমার কি বলে শীতের গেঞ্জি সব খুলে দিয়েছি, একটু আরাম করে রিল্যাক্স হোক, তারপরে পরে আবার না হয় ওকে জামাটা পরাবো। মেয়ে নিজে সব নতুন নতুন জামা না ওকে দিয়ে দিয়েছে, 3-4খানা নতুন টি শার্ট ওকে দিয়ে দিয়েছে। আমি বললাম এগুলো তুই দিস না, আমি ওকে কিনে দেবো বা অন্য কিছু দে, কিন্তু ও নতুনগুলোই দিয়ে দিয়েছে, 3টে না 4টে নতুন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমাদের পলিক্লিনিকে ক্যাম্প ছিল, তো ওই ক্যাম্প অনেকক্ষণই চলছিল, তার মাঝখানে একটুখানি যখন ফাঁকা হয়েছিল ক্লিনিক তখন আমি একটু বেরিয়ে মানে দেখছিলাম যে আমাদের রাসমণি বাজারটা অনেক দিন আমার সকালবেলা এরকম বাজারে আসা হয় না। তো বাজার দোকান তো আমার প্রচণ্ড ভালো লাগে। আগের অনেক দিন আগে বানতলা হাট বা এদিক ওদিক গেলে তো বাজারের কত ভিডিও আমি করেছি। তো আমি নিজের হোম লোকেশানে এই বাজারটা দেখে মানে অনেক দিন পরে সকালের এই রোববারের বাজারটা দেখে না আমার এত ভালো লাগছিল যে শেয়ার না করে পারলাম না। তো অন্যান্য জায়গায় আমরা মাঝে মাঝে যাই, সেখানে ভাবি এই দোকান সেই দোকান, কিন্তু দেখো আমাদের এখানেও কত সুন্দর হাটের মতন বসেছে। একদিকে জামাকাপড় বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, সবজি বিক্রি হচ্ছে, শুটকি মাছও বিক্রি হচ্ছিলো। শুটকি মাছ কেনার ইচ্ছা ছিল কিন্তু এত দাম বলছিল, 80 টাকা শ, আর 100-তে ওই 3-4খানা উঠছিল, আমি নিতে পারিনি। আর এই দেখো এখানে জ্যান্ত শিঙি মাছ বিক্রি হচ্ছে। আগে যখন আমি রেগুলার বাজারে আসতাম না, প্রত্যেক দিন আমি 2টো করে মেয়ের জন্য ছোটো ছোটো শিঙি মাছ কিনে নিয়ে যেতাম। প্রত্যেক দিন না হলেও 1 দিন 2 দিন বাদেই আমি নিয়ে যেতাম। কিন্তু রঞ্জিত বলে কি বসেই না, যখনই আমি ওকে বলি ও বলে না না আজকে বসেনি এরকম বলে। ও বাবা, আবার শুনে বলবে তুমি বলছো যেটা সত্যি আমি সেটাই বলছি, আমি তো ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলছি না। আর এই দাদার কাছে তো অনেক কিছু ছিল, আর কই মাছ অনেক দিন খাওয়া হয় না। কই মাছটা আমি বিয়ের আগে খুব ভালোই খেতাম, কিন্তু কই মাছটা এখন মানে সেরকম খাওয়া হয় না। এগুলো তো মরা কই। আমার এই জ্যান্ত যেই জিওল মাছগুলো আবার যখন এরকম মরা কম দামে বিক্রি হয় না, আমার একদম ভালো লাগে না। ক্যাম্প হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, মানে 1:30 মতন বাজতে যায়। কি করব, ঘরে গিয়ে রান্না করার উপায় নেই। সব বাজার দোকান করা আছে, কিন্তু আমি একটুখানি বিরিয়ানি আর কিনে নিয়ে যাচ্ছি। আমি একটা জানো তো ওই হাট থেকে একটা নাইটিও কিনেছি। আর রাত্রিবেলা এইখানে মানে আমি আবার রাত্রিবেলা একটুখানি বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, একটা খুব দরকার ছিল। বাইরে আর আমি ভিডিও করিনি। রাত্রিবেলা ওই আমি চিকেনটা রান্না করছি, একটু কষাই রান্না করব, আলু ছাড়া। সবসময় আলু দিতে না ভালো লাগে না, এই জন্য আলু ছাড়াই রান্না করছি। আর কি বলছি বলো তো, বলছি এই যে এত রাত্রিবেলা জানলাটা খোলা, ঠান্ডায় আমার ভালো লাগছে না, এটাই আমি বলছি। তো মেয়ের তো রেজাল্ট আছে এই সপ্তাহে, তো সেটা নিয়েও একটু টেনশান হচ্ছে। তো ভাবছি খুবই এক্সাইটেড লাগছে, মানে আমাদের সময় তো এরকম হতো না, সেই জন্য। আর সব কিছু হয়ে গেছে, রুটি তো কিনে নিয়ে এসেছি। আর এই যে কষা মাংস দিয়ে রুটি দিয়ে আজকে দিনটা শেষ করব। একটু টিভি দেখছি, মেয়ে ওই ঘরে পড়ছে। আর এটাই হচ্ছে মানে আজকের ব্লগ, একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। খুব বিজি শিডিউলের মধ্যে থেকেও ব্লগ করছি। ভালো লাগলে বলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো।